হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ক্লাস 12-এর সেমিস্টার 3 বাংলা কবিতা দিগ্বিজয়ের রূপকথা পড়াবো। এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে প্রশ্ন এবং শব্দার্থ আলোচনা করব। তাছাড়া এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটিও আমরা আজকে আলোচনা করব। দেখো, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবি হলেন নবনীতা দেবসেন। এই কবিতাটি রচনা করা হয় 1973 সালে। এই কবিতাটি রক্তে আমি রাজপুত্র, তাহলে কি বললাম, রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। দেখো, এই কবিতার প্রথম প্রশ্ন দেখো, দিগ্বিজয়ে যেতে হবে, কাকে দিগ্বিজয় যেতে হবে? তাহলে এখানে উত্তর হবে কবি কথককে। তাহলে এখানে দিগ্বিজয় যাবে কে? কবি স্বয়ং। দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, দুয়োরানী সাজিয়ে দিলেন, দুয়োরানী কাকে সাজিয়ে দিলেন? তাহলে উত্তর হবে দিগ্বিজয়ে যাত্রাকারীকে। এখানে দিগ্বিজয়ের যাত্রাকারী হলেন কবি স্বয়ং। এখানে দেখো, 3 প্রশ্ন দেখো, দুয়োরানী কাকে বলা হয়েছে? তাই উত্তর হবে কবি জননীকে দুয়োরানী বলা হয়েছে, কারণ সে ছিল স্বামীর নিকট উপেক্ষিত। তাই তোমাদের প্রশ্ন আসতে পারে যে কবি জননীকে দুয়োরানী বলা হয়েছে কেন, তখন তোমরা বলবে এটা। দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, কিছুই ছিল না, রাজপুত্রের কি ছিল না? রাজপুত্র যখন যুদ্ধ যাচ্ছিল তখন রাজপুত্রের কি ছিল না? দেখো, কবচ কুণ্ডল, ধনুক তৃণীর আর শিরস্থান। কবচ কুণ্ডল ছিল দেহের বর্ম বা কানের এখানে দুল। দেখো, তুনি ছিল স্বর রাখার পাত্র বা তীর রাখার পাত্র। শিরস্থান ছিল শিরস্ত্র বা পাগড়ি। দেখো, 5 নম্বর দেখো, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, সরঞ্জাম দুটি কি? দেখো, তাহলে জননী দুয়োরানী দিগ্বিজয়ের জন্য কথককে আশীর্বাদ হিসেবে দুটো জিনিস দিয়েছিল। একটা হলো জাদু অশ্ব, 2 নম্বর ছিল মন্ত্রপুত অসি। 6 নম্বর প্রশ্ন দেখো, এক জাদু অশ্ব, জাদু অশ্ব বলার কারণ কি? তাহলে দুয়োরানী দিগ্বিজয়ের জন্য কথককে যে অশ্বটা দিয়েছিল সেই অশ্বটা ছিল জাদু অশ্ব। তাহলে তাকে জাদু অশ্ব বলার কারণ কি? কারণ অশ্বটি নানান পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। দেখো, 7 নম্বর দেখো, জাদু অশ্বটি কোথায় কি রূপ ধারণ করে? দেখো, জাদু অশ্বটি মরুভূমিতে উট, আকাশে পুষ্পক, সিন্ধু জলে সপ্তডিঙা এবং তেপান্তরে পক্ষীরাজ রূপ ধারণ করে। দেখো, পুষ্পক হলো পৌরাণিক রথ বিশেষ যা আকাশে উড়তে পারে। সপ্তডিঙা হলো 7টি ডিঙা। দেখো, পক্ষীরাজ হলো রূপকথার ডানাওয়ালা কাল্পনিক ঘোড়া। 8 নম্বর দেখো, কবিতায় জাদু অশ্বটি কার রূপক? উত্তর হবে বিশ্বাস। 9 নম্বর দেখো, এই হৃদয়ে খাপে ভরা, হৃদয়ে খাপে কি ভরা আছে? উত্তর হবে মন্ত্রপুত অসি। পুত কথা অর্থ হলো পবিত্র, মনে রাখবে। 10 নম্বর দেখো, শানিত ইস্পাত খণ্ড কিসের ইঙ্গিত বহন করে? এটা উত্তর হবে মন্ত্রপুত অসি। দেখো, 10 নম্বর দেখো, নিশ্চিত পৌঁছাবো, কে কোথায় পৌঁছাবে? তাহলে উত্তর হবে কবি কথক খরজুরের দ্বীপে পৌঁছাবে। 11 নম্বর দেখো, কবি খরজুরের দ্বীপে পৌঁছাবে কিসের মাধ্যমে? উত্তর হবে বিশ্বাস আর ভালোবাসার জোরে।